হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি ফার্মের মুরগির গোশত রান্না করব। আমি আগের থেকে লেবুর রস, হলুদ, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি 20 মিনিট। 20 মিনিট পরে এটাকে ভেজে নিব। তো আমি কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে গোশতগুলো ভেজে নিব, তবে অনেক ভাজবো না, হালকা করে একটু ভেজে নিব। এটাকে হালকা করে ভেজে নামিয়ে রাখবো। আমি কড়াইতে একটা নামিয়ে রেখে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ 1 কাপ, আর দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এটাকে ভেজে নিব। একটু লাল হয়ে গেলে, বাদামি কালার হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, আর পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে পরিমাণ মতো হলুদটা দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব। একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে আমি এটা ভেজে রাখা মুরগির গোশতগুলো দিয়ে দিব। দিয়ে এটা দিয়েও অনেকক্ষণ একটু নাড়াচাড়া করে নিব, একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে নাড়াচাড়া করে নিব। বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিব মশলা আর মুরগির গোশতটা। একদম মুরগির গোশের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে, ঠিক তখন আমি দিয়ে দেব 1.5 কাপের মতো পানি। 1.5 কাপের মতো পানি দিয়ে এটাকে আমি 10-15 মিনিট জাল করে নেব, বা 20 মিনিট জাল করে নেব। জাল করে নিয়ে আবারও আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি এখন দেখছি তেল ফুটে গিয়েছে। এখন নাড়াচাড়া করে নিচ থেকে লেগেও যাচ্ছে, তখন আমি এটাকে মনে করে নিতে হবে যে হয়ে গেছে এটা কষানো। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানি আমি কম দিব, যেহেতু আগের থেকে আমার এই মুরগিটার গোশতটা ভাজা আর কষিয়েও নিয়েছি, এই জন্য আমি ঝোলের পানি দিয়ে এটাও আমি কিছুক্ষণ জাল করার পরে আলু ভেজে রেখেছিলাম আমি আগের থেকে, আলুটা ভাজা আলু দিয়ে দিয়েছি। দিয়ে আরও 2-3 মিনিট জাল করে নিব। মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। আমার রান্নাটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।